বসন্ত কেবিনের টোস্ট আমলে চা না খেলে নাকি ইউনিভার্সিটি আর মেডিকেলের সার্টিফিকেট পাওয়া যাবে না। সাইজটা দেখতে পাচ্ছেন কি লেভেলের। কবিকে রাজি করানো হয়েছিল বলে কবি রাজি কাটলেন। কতবার ভেবেছেন আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। আজকে 25শে বৈশাখ, আর যে মানুষটা ছাড়া আমাদের বাঙালিদের জীবন পুরোপুরি অসম্পূর্ণ, আজ তার জন্মদিন। যে মানুষটার গান আমাদের সুখে দুঃখে সব কিছুতে মিশে আছে, তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমাদের খাবার কবিরাজির একটা অদ্ভুত সম্পর্ক আছে। আজকে কবিগুরুর জন্মদিনে আজ আমরা সেই অজানা ইতিহাসটা জানবো, সেই মজার গল্পটা জানবো, আর তার জন্য আমরা যাব সেই দোকানে যেখান থেকে হয়েছিল কবিরাজির সূত্রপাত। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউন, সঙ্গে থাকুন। চলে এসেছি বসন্ত কেবিনে, আর বসন্ত কেবিনের এখন যিনি ম্যানেজার আছেন ওনার সাথে একটু কথা বলবো। দাদা, আপনার নাম? নমস্কার, সঞ্জিত দাস। আমি এখানকার বসন্ত কেবিনের ম্যানেজার। আমি দোকানটাকে দেখাশোনা করি, পুরো আমার উপরেই দায়িত্ব থাকে। বসন্ত কেবিন নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, এটা এতটাই ফেমাস। তো এখানে কি রবীন্দ্রনাথ আসতেন? আমাদের যিনি রবীন্দ্রগুরু ঠাকুর, আমাদের বাবা ঠাকুরদাদের মুখে বা তারও আগের যে জেনারেশন ছিল তাদের মুখে আমি শুনেছিলাম যে এখানে একটা ভারী মজার গল্প ছিল। আমাদের যিনি রবিগুরু ঠাকুর ছিলেন, উনি চপ বা তেলে ভাজা জাতীয় খাবার পছন্দ করতেন না। উনি আমার শোনা গল্প, ওই টেবিলে উনি একটা চেয়ারে বসতেন, ওনার গল্প লিখতেন, ওনার লেখা লিখতেন। তো আমার যে শেফ ছিলেন, উনি একদিন মজা করে বললেন যে আমাদের কাছে এসে আমাদের যিনি ওনার ম্যানেজার বসতেন, ওনাকে মজা করে বললো আজকে আমি গুরু ঠাকুরকে চপ তেলে ভাজা খাইয়েই ছাড়বো। তখন উনি বুদ্ধি করে ভারী মজা করে একটা কাটলেটটাকে ডিজাইন করে একটা ডিমের পুডিং দিয়ে বানিয়ে খাইয়েছিল, ওনার পছন্দ হয়েছিল। কবিকে রাজি করা হয়েছিল বলে তেলে ভাজাটাকে বা চপ জাতীয় জিনিসটাকে খাবারটাকে কবিকে খুশি, কবিকে রাজি করানো হয়েছিল বলে কবি রাজি কাটলেন। আর কি কি ফেমাস আছে? ফিশ ফ্রাই আছে, মোগলাই পাওয়াটা আছে। এখন তো সেইগুলো নেই, থার্ড জেনারেশন চলছে বসন্ত কেবিন। তো ফার্স্ট জেনারেশন যে পুডিং দিত বা টোস্ট দিত, কড়া টোস্ট, চা, আমলেট, 3-4 রকম ফ্লেভারের চা থাকতো। তো ওইগুলো আগেকার দিনের জেনারেশন, ফার্স্ট জেনারেশন শোনা গল্প বা এখনকার যিনিরা পুনরায় এসে দেখা করেন, ওনারা বলে যে তখনকার গল্প শুনে ভারী মজা লাগতো যে বসন্ত কেবিনের টোস্ট আমলে চা না খেলে নাকি ইউনিভার্সিটি আর মেডিকেলের সার্টিফিকেট পাওয়া যাবে না। ঠিক আছে, আমরা টেস্ট করব, রিভিউটাও দেবো, সঙ্গে থাকবেন। আর আমাদের রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। তো স্টে টিউন। আমাদের কবিরাজি চলে এসেছে, কবিরাজিটা একবার দেখা। সাইজটা দেখতে পাচ্ছেন কি লেভেলের। ফিশ কবিরাজি নিয়েছি, এর একটা খেলে আর সারাদিন আর কিছু খেতে হবে না। তো আমি খাবো, আর তার সাথে ম্যানেজারবাবু যদিও এই গল্পটা বলেছেন যে কবিরাজি নাম কিভাবে হলো, তাও আমি একটু ছোট্ট করে ভালোভাবে বলবো। দেখতে পাচ্ছেন ওপরে এই ডিমের ক্রিস্পিগুলো রয়েছে, যেটা দিয়ে কভার করা হয়, আর ভিতরে এই কাটলেটটা রয়েছে, মেন কাটলেটটা রয়েছে। তো খাবো, এটা টেস্ট করে দেখি, কাসন্দি নিই। যেমন টেস্ট আগে খেয়েছি একই আছে, জাস্ট টেরিফিক।
খেতে খেতে এবার একটু ছোট্ট করে বলে দিই, রবীন্দ্রনাথ বসন্ত কবিনে আসতেন, কিন্তু উনি কাটলেট খেতে একদমই পছন্দ করতেন না। তো একবার এখানকার যিনি শেফ ছিলেন তিনি ফোন করেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কাটলেট খাওয়াবেন। তো কবি তো একদমই খেতে চান না, একদমই রাজি নন, তাহলে কি করে তাকে রাজি করা যায়? উনি তখন বুদ্ধি করে এই কাটলেটের উপর একটা ডিম দিয়ে একটা মোড়ক তৈরি করে, এই কভারটা পুরো ডিম দিয়ে তৈরি করে। তখন এটা কবিকে সার্ভ করা হয়। কবি জানেন না যে এটা কাটলেট, কবি খেয়ে তার এটা খুবই ভালো লাগে এবং কবি এটা খেতে রাজিও হন। তখন থেকে এই ডিশটার নাম হলো কবিরাজি কাটলেট। চলুন আর একটু টেস্ট করি। তাহলে আমি খাই, আবার দেখা করবো অন্য একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।